আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করব। এখানে আমি গরুর মাংসের কিমা নিয়েছি। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টা। ১ ঘন্টা পর আমি এটা পাটায় পিষে নিয়েছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, এখানে গরুর মাংসের কিমা দিয়ে দিলাম, ছোলার ডাল বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি রাঁধুনি কাবাব মশলা নিয়েছি, দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কাবাব মশলা। সবকিছু আমি মিশিয়ে নেব। এখানে আমি আরেক টেবিল চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। পানিটা টেনে না নেওয়া পর্যন্ত আমি রান্না করতে থাকবো। এরকম ড্রাই হয়ে আসলে আপনারা নামিয়ে ফেলবেন। কিমা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি সব উপকরণ ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন কাবাব তৈরি করব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে নিব। তেল গরম করে নিয়েছি, কাবাবগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেব। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। দেখুন আমার কাবাবগুলো কত সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।